বন্ধুরা, শুভ দুপুর। দুপুর হয়ে গেছে, একটা বেজে গেছে, আমার এখনো রান্না বান্না হয়নি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি আছি গো। তনয়া মল্লিক লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা ছোট্ট মিনি ব্লগ শুরু করে ফেললাম। তো মোটামুটি ভালো আছি বলতে গেলে। শরীরটা তো আমার খুব খারাপ, সেটা তোমরা শুনেইছিলে, আমি সবাইকে দিয়ে বলেছি, কিন্তু সব সময় আপডেট দিতে পারিনি। কারণ হচ্ছে শরীরটা পরিস্থিতি এমন ছিল না যে ভিডিওটা কেউ আমার করবে। আর ছেলে খুব রেগে যাচ্ছিল, কর্তামশাই রেগে যাচ্ছিল যে আমার শরীর ভালো নেই, এর মধ্যে আমি এত ভিডিও করতে ব্যস্ত। আজকে আমি একা আছি বলে তাই ভিডিওটা করছি, কারণ ঘরে কেউ নেই, তাহলে বকাবকি করবে না আমাকে। আমি আমার রান্নাঘর বলি না, আমি রান্নাঘরে রানি। তো রান্না বসিয়েছি, কারণ হচ্ছে মেয়ে অনেক খাটাখাটি করছে গো, রাতের রান্নাটা করছে, করে খাওয়া দাওয়া খাইয়ে আমাদেরকে বাসন মেজে ঘর পরিষ্কার করে। একটা বাচ্চা মেয়ে অত পারে না, তাও অনেক করছে। তো পার্লারে গেছে, ছেলে কম্পিউটারে গেছে, আর কর্তামশাই অফিসের কাজে অফিসে গেছে। আর আমি আমার রান্নাঘরে কী রান্না করছি তোমাদেরকে অবশ্যই দেখাই। তো তোমরা আমাকে অবশ্যই জানিও কে কেমন আছে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো বা দেখছো, তাদের কাছে আমি অনেক অনেক তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছে। আর একটু ভালোবাসা দিয়ে আমি চেষ্টা করবো কিছু নতুনত্ব করার। আমি যেহেতু ঘরের একদম হাউসওয়াইফ, ঘরের বাইরেও বেরোই না, দোকানপাট আমি কোনোটাই কিছু করি না, তাই আমি পুরোটা তুলে ধরতে পারি না তোমাদের সামনে। সবই কর্তামশাই এনে দেয়। তো ঘরে থেকে যেটুকু করতে পারি সেটাই তোমাদের দেখাই। তো চলো রান্নাটা একটু দেখাই তোমাদের। হয়ে গেছে দেখো, ভাত হয়ে গেছে, মার গেলেছি। আর আমার কর্তামশাই আজকে কি এনেছে দেখো, আনারস নিয়ে এসছে, এটা পরে কাটবো। আনারস নিয়ে এসছে। আর এই থালার মধ্যে দেখো কাতলা মাছ আমি ভেজে রেখেছি, এটা আমি কালকে করব, এটা আজকে করব না। কিন্তু মাছের মাথাটা দিয়ে একটা জিনিস আজকে করব, সেটা কি করব দেখাচ্ছি। মাছের মাথাটা দিয়ে কুমড়ো আলুর তরকারিটা করব। কে কে ভালোবাসো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবে, মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর তরকারি খেতে কে কে ভালোবাসো। আর এখানে হচ্ছে পমপ্লেট মাছ ভাজা হয়ে গেছে। পমপ্লেট মাছ তোমার সর্ষে পোস্ত দিয়ে করব। পমপ্লেট মাছ এই যে এগুলো ভেজে নিই, ভেজে তারপর সর্ষে পোস্ত দিয়ে করব। আর আমার যা হারে কাশি হয়েছে, আমি ভালো করে কথাও বলতে পারছি না, বুঝেছো বন্ধুরা, ভালো করে কথা বলতে পারছি না, প্রচুর কাশি হয়েছে। আর আজকে একটা মেঘলা ওয়েদার করে গেছে, মেঘলা মেঘলা ওয়েদার, জামা কাপড় কিছু শুকাচ্ছে না। আর বাইরে রাস্তার উপরে আমার ঘর, তো তাই একটু রাস্তার সাউন্ডটা তোমরা সবসময় শুনতে পারবে, কিছু করার নেই। দেখো ওটা হচ্ছে রাস্তা, ওই রাস্তা দিয়ে 10 চাকার গাড়ি পর্যন্ত যায়। এটা সোজা জিটি রোডে গিয়ে টাচ হয়। এই রাস্তাটা দেখালাম, এই রাস্তাটা সোজা জিটি রোড, জিটি রোডে গিয়ে টাচ হয়। তাহলে এই রাস্তা দিয়ে ট্রাক থেকে শুরু করে সমস্ত কিছু যায়। এবার আমার রান্নাঘরে যাই কাজ করি, আমার রাস্তার উপরে ঘর, তাহলে রাস্তার আওয়াজটা তোমরা সবসময় শুনতে পাবে, সব সময় শোনা যায়, সব সময়। তো এবার এতে যদি আমার কপিরাইট হয়, কিছু করার নেই, কী করবো বলো? রাস্তার আওয়াজটা কী করে বন্ধ করবো? আমার তো ভেতরে ঘর না, রাস্তার উপরে ঘর। যতই দরজা জানলা বন্ধ করে ভিডিও করো, রান্নার সময় কি তোমাকে দরজা খুলে ভিডিও করতে হবে? আমার লাইভেও অনেক সময় গাড়ির আওয়াজ শোনা যায়, তো তবুও কিছু করার নেই। আর আমি এখন ভাপ নেবো একটু, কেন বলো তো, আমার খুব কাশি হচ্ছে, পারছি না আর থাকতে। এটা নিলে একটু রেস্ট নিতে হয়, কিন্তু এখন আমার রেস্ট নেওয়ার টাইম নেই। আমি অন করে দিয়েছি, লাইন এলো কি না বুঝতে পারছি না। হ্যাঁ, আওয়াজ হচ্ছে, চলে এসছে। ব্যাস, এটার আমি এখন ভাপ নেবো। আয় দেখো ধোয়া উঠছে, নাহলে আমার এত কাশি হচ্ছে না যে আমি পারছি না। ওটা ভাজা হতে হতে আমি ততক্ষণ একটু ভাপটা নিয়ে নিই। প্রচুর কাশি হচ্ছে বুঝলে, প্রচুর কষ্ট হচ্ছে আমার। এই যে হাঁপিয়ে যাচ্ছি, বুঝতে পারছো তো তোমরা? এটা দেখো, এই নিচ্ছি, তাতে চোখ জ্বলে উঠলো। মুখ ঢেকে না আমি নিতে পারি না, আমার আরও কষ্ট হয়। কালকে আমি নিয়েছি মুখ ঢেকে। মুখ ঢেকে নিলে খুব কষ্ট হয় বুঝলে, তা নিয়ে একটু আমি বেশি করে।
একটু করে নেব, আবার একটু করে রান্নাঘরে গিয়ে রান্না করবো, কিছু করার নেই আজকে। এদিকে দেখো ভাজা ভাজা হয়ে এসছে, একটু জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি, তোমাদের দেখানো হয়নি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, শুধু এক জিরে গুঁড়ো। আর নুন হলুদ আমি আগেই যেহেতু দিয়ে রেখে দিয়েছিলাম, তাই ভিডিওটা করতে তোমাদের দেখাতে ভুলে গেছি। কিছু না, এটা কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর কুমড়ো আর আলু, ব্যাস, আর একটা টমেটো, আর একটু জিরে গুঁড়ো, আর নুন হলুদ, আর কিছু না। এরপরে মাছের মাথাটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আলুগুলো দেখি সেদ্ধ হয়েছে কিনা। না, আলুটা সেদ্ধ হয়নি, আগে আলুটা সেদ্ধ হয়ে যাক, একটু ঢাকা দিয়ে রাখি। একটু সিমে করে দিলাম, গ্যাসটা সিমে করে দিলাম। এদিকে পমপ্লেট মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিই। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দেখো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আর টমেটো এই পেস্ট করে রেখেছি, এটা এবার ওর মধ্যে দিয়ে দেবো। দেখো এর মধ্যে একটু ভাজা মশলা ছিল, ভাজা মশলাটা দিলাম, আর হলুদ দিলাম, ব্যাস। আর নুন দিইনি এই কারণে, যেহেতু হলুদটা তোমার মাছের মধ্যে অনেকটা নুন মাখা হয়ে গেছিলো, তাই নুন দিইনি। নুন এখন দেবো না, নুন লাগলে দেবো, নুন যদি লাগে একটু চেটে নেবো। একটু তেলটা বেরিয়ে আসুক, তেলটা বেরিয়ে আসুক, একটু ফুটুক, সামান্য মাত্র নুন দিচ্ছি, আর এইটুকু নুন দিচ্ছি আমি, যেহেতু মাছের মধ্যে একটু নুন ছিলই, এর মধ্যে তো আর কিছু পড়লো না, তাই একটু নুন লাগবে না এত নুন। আর আজকে আমি হাজব্যান্ডকে নিজেই ধনেপাতা আনতে বারণ করলাম, জানো তো, ধনেপাতা দিলে একটু বেশি ভালো লাগতো, এই কারণে বারণ করলাম। কারণ হচ্ছে ধনেপাতা রেখে দিলে নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, তো সেই কারণে আমি ধনেপাতা আনতে বারণ করে দিলাম। শরীরটা আমার এতই খারাপ ছিল যে কাশতে কাশতে আমি ভালো করে কথাই বলতে পারছি না কারোর সাথে, জানো তো, সত্যি আমার খুব কষ্ট হচ্ছে কাশির জন্য, বিশেষ করে কাশির জন্য, আর কিছু না। এত কাশি যে কাশিটা নেওয়াই যাচ্ছে না। যখন কাশিটা হচ্ছে না, নন স্টপ কেসেই যাচ্ছি আমি। এই কারণেই আমি এতদিন তোমাদের ঠিক করে ভিডিও দিতে পারিনি বন্ধুরা। হ্যাঁ, তা আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের যাদের যাদের পছন্দ হবে, তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার খুব ভালো লাগবে, ভালো হবে। তোমাদের ভালোবাসা আশীর্বাদের আমার খুব প্রয়োজন, যেহেতু নতুন আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার। তোমরা আমাকে ভালোবাসা দিলেই আমি অনেকটা এগোতে পারবো, তোমাদের ভালোবাসা সত্যি খুব দরকার আমার। তো সেই কারণে যাই হোক, এই ভিডিওটা অনেক দিন পর করছি, কারণ আর লং ভিডিও আমার আবার কিছুতেই পোস্ট হতে চায় না, জানি না এটা আমার সাথে কেন হয়, নাকি তোমাদের সাথেও হয়েছে আমি জানি না। আমার লং ভিডিও কিছুতেই পোস্ট হতে পারে না, অনেকটা ডেটা খেয়ে নেয়, তবু পোস্ট হয় না। আমার তখন মাঝে মাঝে খুব কান্না পায় যে কেন একটা ভিডিও সারাদিন ধরে করলাম, তারপরে সেই কারণে ভিডিওটা কেন পোস্ট হচ্ছে না। তো এই রান্নার ভিডিওটা যদি পোস্ট হয়, তো নিজেকে আমি খুব কৃতজ্ঞ বলে মনে করব, যে ভগবান আমার মুখের দিকে তাকিয়েছে, যে যাই হোক তুমি এত কষ্ট করছো, তোমার ভিডিওটা পোস্ট হতে সহযোগিতা করি, তো আমি খুব খুশি হব। তবু তোমাদের বন্ধুদের বলে রাখি, বন্ধুরা সবাই আমার পাশে থেকে ভালোবাসা দিও, আমার চ্যানেলটাকে একটু গ্রো করার তোমরা হেল্প করে দিও বন্ধুরা, তোমরা একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও চ্যানেলটাকে, তাহলে আমি খুব খুশি হব। তনয়া মল্লিক লাইভ ব্লগার আমার চ্যানেলটার নাম। তো তোমরা আমাকে এই আশীর্বাদটুকু করো, যে আমি চেষ্টা করছি নতুনত্ব কিছু করার, যদি করে আমি এগোতে পারি তোমাদের মতন, তোমরা যতটা পেরেছো অতটা না পারলেও কিছুতে যেতে পারি। এই দেখো তারকেশ্বর গেছিলো, ওই যে নিয়ে গেল, দেখাতে তোমাদের দেরি হয়ে গেল। চলো রান্না, মানে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো তেল বেরিয়ে এসছে, আমি একটু জল দিয়ে দিয়েছি, জলটা একটু ফুটুক, তারপরে আমি মাছটা দেবো। আর এইদিকে এই রান্নাটা একবার দেখে নিই। এই রান্নাটা তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, ও এত সুন্দর গন্ধ বেরাচ্ছে না এই রান্নাটা দিয়ে। এবার এর মধ্যে আমি একটু মাছের মাথাগুলো দিয়ে দিই। দিয়ে দিয়েছি, মাছের মাথাটা একটু ভাঙবো। আর এইদিকে হচ্ছে পমপ্লেট মাছ দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে, আর একটু ফুটুক, ব্যাস বন্ধ করে রান্না কমপ্লিট। ভাত তো ভাতের আরই সবাই দেখাতে নেই বলে, তাও তোমাদের একবার দেখাই। ভাত আমার হয়ে গেছে আগেই, ভাতও হয়ে গেছে, এদিকে পমপ্লেট মাছও হয়ে গেল, এইদিকে মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর তরকারিও হয়ে গেল। তো দেখেছো রান্নাটা তো ঝটপট কমপ্লিট হয়ে। তো চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই রান্নাটা।
ঝটপট হয়ে গেল রান্না। আর আমি খুব হাঁপাচ্ছি জানো তো, একটা হাঁপানির সমস্যা আমার হয়ে যাচ্ছে, জানি না কেন। যত দিন দিন যাচ্ছে এই অসুবিধাটা আমার হচ্ছে। এবার ভাবছি একটু ভালো করে ডাক্তার দেখাবো, এত গাফিলতি করাটা ঠিক না। তো চলো রান্নাটা তোমাদের দেখাই। এই হাঁড়িতে ভাত আছে। হ্যাঁ, একজন আমাকে বলেছে না ভাতের হাঁড়ি খুলে নাকি দেখাতে নেই, বলে নাকি ওতে লক্ষ্মীর অপমান করা হয়। তো যাই হোক, আমি যদি ভাত বাড়তাম তাহলে তোমাদের অবশ্যই দেখাতাম। এই হাঁড়িতে ভাত আছে, এক্ষুনি ভাতের মাঠটা গাড়লাম, দেখো এখনই ভাতের মাঠটা গাড়লাম। এই হাঁড়িতে ভাত আছে। আর এই তো পমপ্লেট মাছ, দেখেছো, কাঁচা লঙ্কার রান্না, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, সর্ষে পোস্ত, নুন হলুদ, ব্যাস, আর কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট, ব্যাস এই হচ্ছে। আর এই যে কুমড়ো আলুর তরকারি মাছের মাথা দিয়ে রেডি, রান্না কমপ্লিট। এই দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো এখন যেহেতু খাবার কেউই খাবে না, এখন আগে আমি সমস্ত কাজ সারবো, ছেলে কম্পিউটারের থেকে আসুক, ছেলে স্নান করবে, সব করবে, কর্তামশাই অফিস থেকে আসবে, মেখে খাবারটা পাঠাতে দিতে হবে। আর এই আনারসটা আমাকে দুপুরে বসে কাটতে হবে। এখন আমি জানি না আজ কাটবো না কাল কাটবো, মনে তো হচ্ছে আজকে দিনটা থাক, কালকে কাটবো, দেখা যাক কর্তামশাই কি বলে। যদি বলে আজ খাবে তো আমি আজই কেটে দেবো। তো এই হলো আজকের এইটুকু ভিডিও আপাতত। রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এইটুকু ভিডিও যদি তোমাদের পছন্দ হয় তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই।